অষ্টগুণ প্রসঙ্গি পজন্তি কৌলং চ প্রজ্ঞা চ প্রক্রম চ বহুভাষিতা চ দানং যথা শক্তি কৃতজ্ঞতা চ ইদং কৌল ঘট প্রায় জনি সুপর ধর্মনি ধর্মত্তনাই সাতেন ভগবান বতরিষ্যতি চতুর্বিভ্রাতি ভেদাং করিষ্যামি কলিক্ষয়াম। হিন্দুদের বেদে লেখা আছে আকাশের মালিক কে, জমিনের মালিক কে, হায়াত মউতের মালিক কে। বেদ বলেছে শোনো, ঈশ্বর সর্বস্ব জগতং ব্রহ্ম আল্লাহং জ্যেষ্ঠাং ষষ্ঠাং পূর্ণং পন্নং বরম্ভরং হতারেমিন্দ্র মহাশ্বরীন্দ্রাম লা ইলাহা করোতি পাপম ইল্লু ইলহা পরম পদম। যিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, তার কোনো বিবি নাই, বাচ্চা নাই, তিনি কখনো জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি দ্বিতীয় লা শারীকা লা, তিনার মতো মহান প্রতিপালক আর কেউ হবে না। হিন্দু ভাইরা বলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলো ব্রহ্মা। ব্রহ্মার তো বিবি আছে, তার নাম হলো লক্ষ্মী। কেউ বলে ভগবান, ভগবানের তো বিবি আছে, তার নাম হলো ভগবতী। কেউ বলে ঈশ্বর, কেউ বলে মহেশ্বর, কেউ বলে বিষ্ণু, কেউ বলে ব্রহ্মা। আমার আল্লাহ এমন একজন আল্লাহ যার কোনো বিবি নাই, বাচ্চা নাই, তিনি কখনো সংসার করেন নাই, তিনি কখনো খান না, ঘুমান না, তিনি কখনো জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এক আল্লাহকে যদি খুঁজতে চাও দরিয়ার ঢেউ, এক আল্লাহকে খুঁজে পাবে মধুর মিষ্টিতে, এক আল্লাহর কুদরতি দেখতে পাবে এই দুধের সাদাতে, এক আল্লাহকে দেখতে পাবে নীরবে নির্জনেতে। বান্দা আকাশের দিকে চেয়ে দেখো, এক আল্লাহর কুদরত দেখতে পাবে প্রতিটা সৃষ্টির মাঝে মাঝে, প্রতিটা সৃষ্টির মাঝে বান্দা এক আল্লাহকে খুঁজে পাবে। মানুষ যদি নিজের দেহের মাঝে এক আল্লাহর কুদরত খুঁজতে চায়, পাঁচটা অঙ্গের দিকে তাকাও, এক আল্লাহর কুদরত বিদ্যমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেহের মাঝে কয়টা অঙ্গ? পাঁচটা। এমন অঙ্গ আছে যে পাঁচটা অঙ্গ কোটি কোটি মানুষ বাস করে। এই পাঁচটা অঙ্গ আল্লাহ পাক কাউকে কারো মতো করে দান করেন না। এই যে আমি আপনার কথা বলছি, আমার কণ্ঠ আলাদা, আমার পূর্বের বক্তা আসাম থেকে আগত আফসার আলী সাহেব, তার কণ্ঠ আলাদা, আনিসুর রহমান সাহেব, তার কণ্ঠ আলাদা, আমাদের হাফেজ সাহেব, তার কণ্ঠ আলাদা। কণ্ঠ একটা শব্দ উচ্চারণ হতে গেলে 27টা স্তর পার করে একটা শব্দ উচ্চারণ হয়। আল্লাহ পাক এই কণ্ঠ কাউকে কারো মতো করে দান করে নাই। দুই, জীব। এই জিহ্বা রয়েছে 352টা মাংসের স্তর। আপনি বিভিন্ন প্রকারের খাবার খাবেন, বিভিন্ন স্বাদ আপনি গ্রহণ করবেন, আপনার মতো করে আমার আল্লাহ এই জিহ্বা কাউকে দেয় নাই। 3, বুড়ো আঙ্গুলের মাথার রেখা, এখানে আছে 157টা রেখা। এই যে ছেলে বলছে আব্বু শরীর আপনার অসুস্থ, আপনি থাকেন, ব্যাংকে গিয়ে আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টাকাটা উঠিয়ে নিয়ে আসবো। সম্ভব? এই ফিঙ্গারপ্রিন্ট ছেলের সাথে মিল খাবে, ভাইয়ের সাথে মিল খাবে, মেয়ে মায়ের সাথে মিল খাবে না। তাই তো মোদী সরকার চিন্তা করলো ফিঙ্গারপ্রিন্ট দে, 10 আঙ্গুলে দে, 10 পায়ে দে। এ বাবাজিরা ভাইরা আমার, 4 দেহের চামড়া। এই দেহের মাঝে যে চামড়া আছে 9768 প্রকারের চামড়া। যখন খুব বেশি ঠান্ডা লাগে তো ঠান্ডা এখানে একটু বেশি লাগে, ঠান্ডা এখানে যেন একটু বেশি লাগে। এখানকার চামড়া আলাদা, এখানকার চামড়া আলাদা, এখানকার চামড়া আলাদা, এখানকার চামড়া আলাদা। আপনারই ছেলেটা 100 স্পিডে মস্তানি মারতে গিয়ে বাইক নিয়ে গিয়ে হাই রোডে ঠুকে দিয়ে বাড়ি এসে বলেছে আব্বা গালের চামড়া সব উঠে গেল। তো বাপ বলছে তুই আমার একটাই ছেলে, তোর গালের চামড়া উঠে যাবে মানে আমার চামড়া আছে কেটে কেটে দেবো। বাপ কেটে কেটে দেয়, ডাক্তার লাগাতে চাই, কিয়ামত হয়ে যাবে। বাপের দেহের চামড়া ছেলের দেহে কখনো সেটিং হবে? সেটিং হবে?
আমার আপনার চোখের মনি। এই দেখেন এখানে 1,70,000 সূক্ষ্ম শিরা দিয়ে ব্রেন পর্যন্ত জয়েন্ট রেখে দিয়েছেন। আপনার মতো করে এই রকম 5টা অঙ্গ কাউকে দেয় নাই, না বাপকে দিয়েছে, না ছেলেকে দিয়েছে, না ভাইকে দিয়েছে, না ভাতিজার মতো হয়েছে, না চাচা ভাতিজার মতো হয়, না মা খালার মতো হয়। আরে দুনিয়ার মানুষেরা, মা যদি খালার মতো না হয়, ছেলে যদি বাপের মতো না হয়, ভাতিজা যদি ভাইয়ের চাচার মতো না হয়, ভাই যদি ভাইয়ের মতো না হয়, বিশ্বের মহান নেতা, সৃষ্টির সূচনা, মানবতার বন্ধু, কল্যাণকর্তা আমার আপনার নবী, পিয়ারা নবী হাবিবে কিবরিয়া, বেঈমানের দল বলো কি করে নবী আমাদের মতো? শিক্ষিত মুসলমান সুদী মানুষেরা, মাদ্রাসার নাম আছে কাদরিয়া। সুন্দর নাম মাশাআল্লাহ, জান ভরা নাম। যেমন নাম তেমন এক একটা রত্ন তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ। যেমন কমিটির মানুষ, তেমন মুদাররিস মুহতামিমগণ। কিন্তু কখনো কোনোদিন যেন আকীদা মনোভাব গোলমাল করে দেবেন না, নামের উপরে কামে ঠিক রাখবেন। শিক্ষিত মুসলমান সুদী মানুষেরা, পৃথিবীর জমিনে কম বেশি 3,500টা ধর্ম আছে। সব ধর্মের মানুষ এক ঈশ্বর, মহেশ্বর, ব্রহ্মা, কেউ গড, সবাই একজন প্রতিপালক, এটা বিশ্বাস করে। কিন্তু সমস্যা কোথায় জানো? আমার নবী মুস্তাফাকে নিয়ে সমস্যা। জি হ্যাঁ, আমার নবীকে নিয়ে ঝামেলা। কিছু মানুষ, কিছু শ্রেণী বেরিয়েছে, ওরা বলে যে আমরা দরুদ পড়ি তাই তো নবীর নসিবটা খুশ নসিব হয়। হ্যাঁ হ্যাঁ, নবী নবী করে লাভ নাই, হাসরের ময়দানে নবী কোনো উপকারে আসবে না। জোরে বলো নাউজুবিল্লাহ। কত বড় আস্পর্ধা! অথচ নবী মুস্তাফার শানে দরুদ ও সালাম না পড়লে হাসরের ময়দানে নবী তার জন্য সুপারিশ করবেন না। নবী কদমটা জান্নাতে না রাখলে জান্নাত উদ্বোধন হবে না। নবী জান্নাতের তালা না খুললে জান্নাত খোলা পড়বে না। নবীর উম্মত জান্নাতে না গেলে কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। আর শয়তানের দল বলছে নবী নবী করে কোনো লাভ নাই। আরে আল্লাহর নামে ধ্বনি দাও তো, তারপরে রাসূলুল্লাহর শানে ধ্বনি দাও। শিক্ষিত মুসলমান সুদী মানুষেরা, বাবাজিরা, ভাইরা আমার, তাহলে পৃথিবীর জমিনে প্রতিটা সৃষ্টির মাঝে মহান মালিকের কুদরত বিদ্যমান। আমার লেখা একটা গজল বড় ভাইরাল, শোনেন। কে দিল রে লতার গাছে, কে দিল রে লতার গাছে এত বড় কদু, আর কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু। ঝিনুক মাঝে কে দিল রে, ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণির হার, আর আখের ভিতর কে দিল রে রস যে চমৎকার। দুধ কেন এমন সাদা, মরিচ কেন ঝাল, আর আমগুলো সব পাকলে পরে হয় কেমন লাল। আচ্ছা মানুষ বলো দেখি, ওই রাত্রি কেন কালো, আরে সূর্যমণি কোথা হতে পেল এমন আলো। সন্ধ্যাবেলায় আকাশ ঘিরে তারার আবির্ভাব, আর মিষ্ট জলে পণ্য কেন গাছের কচি ডাব। চিনি কেন মিষ্টি এত, চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, আর কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক। আমরা সবাই বাস করি ভাই, আমরা সবাই বাস করি ভাই এ দুনিয়ার রঙে। আরে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না কণ্ঠ গলার, আর মেলে না কণ্ঠ গলার পুরো আঙ্গুলের টিপ।
আল্লাহ তাআলা আছেন একজন, প্রমাণ হলো ঠিক। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান সারা কায়নাতে সকল সৃষ্টির ঊর্ধ্বে আল্লাহর পরে যার মর্তবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হ্যাঁ হ্যাঁ, সকল নবী পয়গম্বর হতে ষষ্ঠ যারে করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ষষ্ঠ কিতাব দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহকে, ষষ্ঠ শরিয়ত দিয়েছেন আমার হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ যার উম্মত করেছেন, সকল নবী পয়গম্বরের উম্মত ছিল, আমার আপনার নবীর উম্মতকে সর্বশ্রেষ্ঠ উম্মত করেছেন। জি হ্যাঁ, প্রতিটা নবী পয়গম্বরের কাছে জিবরাইল ফেরেশতা এসেছে একবার, দুইবার, পাঁচবার, 10 বার। আমার আপনার নবীর কাছে জিবরাইল ফেরেশতা 24,000 বার হাজির হলো। প্রতি নবী পয়গম্বরকে আল্লাহ পাক 2টা 3টা 4টা করে মুজিজা দিলেন। আমার আপনার নবীকে আমার আল্লাহ মুজিজা দিয়েছেন 3000-এর চাইতেও বেশি। যারা হবে না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত কিছু পাওয়ার পরে মার খাচ্ছে কারা? এই দেশের মাটিতে মার খাচ্ছে কারা? লাঞ্ছিত কারা? অপমানিত কারা? আল্লাহ পাক বলে, বান্দা তোরা কেউ কখনো মার খাবি না, তোদের কি কেউ অপমান করতে পারবি না। আমি আল্লাহ পাক দুটো ঘোষণা দিয়েছি, দুটো আয়াত পড়েছিলাম। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন শরীফের পারা নম্বর 28, সূরার নাম সূরা হাসর, আয়াত নম্বর 7, পৃষ্ঠা নম্বর 5, লাইন নম্বর 8। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, এ দুনিয়ার মানুষেরা, কল্যাণ কামিয়াবি যদি লাভ করতে চাও, পৃথিবীর জমিনে মাথা উঁচু করে যদি তোমরা বাঁচতে চাও, ইহকালে নাজাত পেয়ে যাবে, পরকালে কল্যাণ কামিয়াবি লাভ করে নেবে। আমি আল্লাহ পাকের ঘোষণা, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদেরকে যা দিয়েছে তা তোমরা গ্রহণ করে নাও, নবী তোমাদেরকে যা শুনিয়েছে তা তোমরা শুনে নাও, নবী তোমাদেরকে যা দেখিয়েছে তা তোমরা দেখে নাও। আমার নবী তোমাদেরকে যা যা দেয় তা তোমরা গ্রহণ করে নাও, নবী যা ছাড়তে বলে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো আর নবীর ইত্তেবা করো, নবীর অনুসরণ করো, নবীর গোলামি করো, ইহকালে নাজাত পেয়ে যাবে, পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আমি আপনি বিবেকে হাত দিয়ে বলি, নবী যা যা দিয়েছে তা তা কি আমরা নিয়েছি? বলেন না, বলেন না। নবী যা দিয়েছে তা কি আমরা নিয়েছি? উলামারা বাদ দিয়ে একটা প্রশ্ন করি, উলামারা কেউ বলবেন না, বলেন তো বাবা, একজন মুসলমান ঈমানদার এর সর্বপ্রথম ফরজ কোনটা? কে বলতে পারবেন? একজন মুসলমান তার সর্বপ্রথম ফরজ কোনটা? এই যে মুরব্বী বাপ, কেউ বলতে পারবেন? কোন ভাই আছে? বলেন, একজন ব্যক্তি বলেন। হ্যাঁ বলো, বলো, কে বলবেন? বলতে পারলে 500 টাকা পুরস্কার দেওয়া হবে। উঠে এসো, বলো বলো। 500 টাকা দিয়ে যেও, ভুল হয়েছে। আর কেউ আছে? আল্লাহ এক বিশ্বাস করা, তুমি তো ঈমানদার। ঈমানদার মুসলমানের জন্য সর্বপ্রথম ফরজ কোনটা? কে বলতে পারবেন? বলো, বলুন না। কে? নামাজ। নামাজ ভুল। আর কেউ বলতে পারবেন? হ্যাঁ, গোসল। আর কেউ বলতে পারবেন? বাপ মায়ের সেবা করা। আর কেউ বলতে পারবেন? না। একটা মুসলমানের জন্য সর্বপ্রথম ফরজ হলো
ইলম হাসিল করা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জ্ঞান অর্জন করা, জ্ঞান অর্জন করা। আরে নামাজ ফরজ তো সাবালক হলে তখন হবে, তার আগে তো জ্ঞান অর্জন করা ফরজ বলা হয়েছে। এ শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, আমার বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, নবী তোমাদেরকে যা যা দেবে তা তোমরা গ্রহণ করে নাও, নবী যা ছাড়তে বলে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, আমরা সবাই তো নবীর উম্মত, আল্লাহর বান্দা, বলেন কিনা? সবাই নবীর উম্মত বলে দাবিদার আমরা, সবাই আল্লাহর বান্দা। কিন্তু কখনো কি জিজ্ঞাসা করেছেন নবী আমাদেরকে উম্মত বলে স্বীকার করেছে কিনা? আল্লাহ আমাকে আপনাকে বান্দা বলেছে কিনা? কথা বলেন না কেন? বাপের তিনটে ছেলে, তিনটে বৌমা হাজির হলো। ছোট বৌমা প্রতিদিন সকাল সন্ধ্যা শ্বশুরের পা টিপে সেবা করে, গায়ে তেল লাগিয়ে দেয়। শ্বশুর বুড়ো হয়ে গেছে, শুনছেন? শ্বশুর বুড়ো হয়েছে। সকাল হলে চা বিস্কুট দেয়, 10টা হলে নাস্তা দেয়, 12টা বাজলে পরে গরম পানি করে গোসল করাই। চায়ের দোকানে বসে বসে বলে আমার বৌমা একটা। আসলে বৌমা কটা? আসলে বৌমা কটা? শ্বশুর গর্ব করে বলে কজনাকে? কারণ শ্বশুরের কথা মতো চলে যে, শ্বশুরের আসল বৌমা হলো সে। আর দুটো বৌমা ফুলে বেগুন ফোলা হয়, শ্বশুর দেখতে পারে না। দেখবে কি করে? শ্বশুরকে তো ভালোবাসিস না, শুধু নিওয়ার তালে আছিস। এ বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহর বান্দা হলো তারা, নবীর উম্মত হলো তারা। খাবার শুরুতে বিসমিল্লাহ বলে খাই যারা, নবীর উম্মত হলো তারা। ঘুম থেকে উঠে আল্লাহর শুকরিয়া আদায় করে যারা, বাথরুমে যায় নবীর তরিকা মতো যায়, আর মাথায় টুপিটা নেয় নবীর তরিকা মতো নেয়, পোশাক পরে নেয় নবীর তরিকা মতো পরে, খাবার খায় তো নবীর তরিকা মতো খায়, একটাও নবীর তরিকার বাইরে যাবে না। আরে নবীর উম্মত হলো তারা, নবীর উম্মত হলো তারা। আর বাজারে গিয়ে লটারি আর মাঝে মধ্যে সুদের কারবার করে যারা, তারা তো নবীর উম্মত নাকি? কত বলো না কেন? আরে নবীর উম্মত হলো তারা। পেট বার করে পঞ্চায়েতে মেম্বার, আর পেট বার করে ব্যাংকে বন্ধন আর গ্রুপের লোন করতে যায় যারা, ওরা মা ফাতেমার অনুসারী হলো। ওরা ওই দেখো হিজাব করে বসে আছে, মনে হচ্ছে হাজি বিবি। এ বাবাজিরা, ভাইরা আমার, এখন দেখে সবাইকে ফেরেশতাদের মতো মনে হচ্ছে। এত সুন্দর মাথায় টুপি, এত সুন্দর পোশাক। কাল যখন সকাল হবে, হাট বাজার মাঠঘাট করবেন, আর কি এই পোশাক থাকবে? আর কি দেখে চেনা যাবে এটা নবীর উম্মত? স্বামী বিবেকানন্দের ভক্ত যারা, গেরুয়া পোশাক পরে রাত দিন কাটাই তারা। শ্রী চৈতন্যের ভক্ত যারা, চারিদিকে নেড়া করে মধ্যখানে ঠাড়ো করে চুল রাখে তারা। রবি ঠাকুরের ভক্ত যারা, গুনগুন করে রবীন্দ্র সঙ্গীত গাই তারা। মাদার টেরেসার ভক্ত যারা, পোশাকে আশাকে চেনা যায়, টেরেসার ভক্ত এরা। নার্সকে দেখলে চেনা যায়, পুলিশকে দেখলে চেনা যায়, আর্মিকে পোশাকে দেখলে চেনা যায়। আমরা নবীর উম্মত বলে দাবিদার যারা, পোশাকে আশাকে একজনাকেও চিনতে পারা যায় না, হিন্দু না মুসলমান। চেনা যাবে? আমার গ্রামে জুম্মার দিনে আজান হয়েছে, মসজিদে ঢুকবো, আর এমন সময় মসজিদের গা লাগা এক ভদ্রলোক, 62 বছর বয়স, ও বসে বসে তখনও ক্লিন করছে, মানে দাড়ি টাচ্ছে, সাদা করেছে, আর বিরাসে করে কালি রং নিয়ে এরকম করে লাগাচ্ছে। মানে চাষা কি বাবা? বলে বাবা কলপ করছে। আর 62 বছর বয়সে এখন আইবুড়ো সাজছ, মরবে না? বলে বাবা তুই জানিস আমার বয়স 62, তোর চাচি জানে আমার বয়স 62, ওই পাড়া ভাবিরা কি জানে আমার বয়স 62? কিছু লোক আছে না নাই, ধোকা বাজলো।
বয়স লুকায় চুল কলপ করে। আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনী, আর সাদা চুলে কালি লাগাই শয়তানের এক খনি। আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনী, আর সাদা চুলে কালি লাগাই শয়তানের এক খনি। নামাজ রোজার ধারে ধারে না মাথায় রাখে টুপি, আজও আমার হয়নি জানা মানুষ কত রূপী। জুম্মাবারের মুসল্লি সে সামনে গিয়ে বসে, জুম্মাবারের মুসল্লি সে সামনে গিয়ে বসে, আর তসবিহ হাতে মনে মনে টাকার হিসেব কষে। আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনী, আর সাদা চুলে কালি লাগাই শয়তানের এক খনি। আপনাদের এলাকার লোক সুদ দুধ খায়, জমির আল কেটে বড় করে, সব ওলি মনে হচ্ছে তো? করে না বাপ? সুদ খায় না? আপনার গ্রামে যদি জুম্মার দিনে কোনো যুবক ছেলে মদ খেয়ে নিয়েছে, আর মদ খেয়ে যদি মসজিদে ঢুকতে চাই, ঢুকতে দেবেন? ঢুকতে দেবেন কেন? হারাম খেয়েছে, ঢুকতে দেওয়া যাবে? কেশিয়ার সেক্রেটারি মোতোয়াল্লি তখন ঘাড় ধরে বাড়িয়ে যাও। আর তোমার গ্রামে সুদখোর যে সামনে কাতারে থাকে, তোমার গ্রামের ছেলের বিয়েতে 6 লাখ টাকা নগদ নিয়েছে, পেট মোটা করে মাল ইমামের পিছনে বসে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফেরেশতা বলছে আয় তোকে আছিলা করে ছিল বুঝি একবার আয়। তো সুবহানাল্লাহ বার করে দিতে আয়। হায় 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 হায়। তখন তো কেউ কিছু বলে না। আনিসুর রহমান সব সত্য বলতে পারবে না, ওর চাকরির ভয় আছে। কি বলছেন ভাই? আনিসুর রহমান সাহেবকে জুম্মার দিনে বলবে যে হুজুর সব সত্য কথাগুলো বলবেন তো। হেড মৌলানা আনিসুর রহমান যদি জুম্মার দিনে দাঁড়িয়ে বলে যারা পেট বার করে বন্ধনের লোন আনতে যায়, ওই মহিলার হাতে আমি খাবার খাবো না। যারা লটারি কাটে আর জুয়ার আসরে বসে তাস খেলে আর মদ্যপান করে সুদের কারবার করে, ওদের ঘরে আমার খাবার খাওয়া যাবে না। ওই খাবার খেলে দোয়া করলে আল্লাহ যে দোয়া কবুল করবে না। ইমাম সাহেব, হাফেজ সাহেব, মৌলানা সাহেব যদি বলে দেয়, তো কেশিয়ার বলো, মোতোয়াল্লি বলো, ছুটে এসে বলবে হুজুর যতদিন চাকরি হলো আলহামদুলিল্লাহ, কাল সকালে গুটি গাটি নিয়ে বাড়ি যান, চাকরি আর থাকবে না। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি বড় সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, কি হবে ধোঁকা দিয়ে নবীজিকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে? কি হবে নামাজ রোজা ইমানদারের বড়াই করে? কি হবে নামাজ রোজা ইমানদারের বড়াই করে যদি ওই খোদার কোরআন পড়ে থাকে নরদামাতে? মসজিদের কোণে বসে জিকির করো যতই কোষে, মসজিদের কোণে বসে জিকির করো যতই কোষে, এইভাবে যায় না পাওয়া আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে? এ মুসলমান বাবারা, ভাইরা আমার, একটু ধ্যান দাও। আমার আপনার নবীকে কত মর্যাদা দিয়েছেন। ওই যে গৌতম বুদ্ধ, গৌতম বুদ্ধ সাধনা করেছিল, তাদের ধর্মগ্রন্থে লেখা আছে গৌতম বুদ্ধ সাধনা করছিল, আর ওই পোকা চেনেননি? ওই পোকা গৌতম বুদ্ধকে কামড়ে কামড়ে খাচ্ছিল, খেতে খেতে কোমর পর্যন্ত খেয়ে নিল। সত্য মিথ্যা তারা জানে। ওই গৌতম বুদ্ধ অসুস্থ হয়ে গেল, না জানি আর বেশি দিন বাঁচবে না। হাজার হাজার শিষ্যরা সামনে এলো, শিষ্যদের মধ্য থেকে ভক্তরা বলল, ও গুরুজি, আজ আপনি
আপনি বেঁচে আছেন, কাল আপনি থাকবেন না। যখন আপনি মারা যাবেন, ধর্মগুরু বলে কাকে মানবো আমরা? ধর্মের মানে কেমনে কোথায় শুনবো আমরা? গৌতম বুদ্ধ বলেছিলেন, আই অ্যাম নট ফার্স্ট বুদ্ধ, আমি প্রথম বুদ্ধ নয়, আমার পরে পৃথিবীতে একটা বুদ্ধ আসবে। শিষ্যরা বলেছিল, গুরুজি ওই বুদ্ধকে চিনবো কেমন করে? গৌতম বুদ্ধ বলেছিলেন, এ আমার ভক্তরা, the name whose first letter will be M and the last letter will be D, যে নামের প্রথম অক্ষর হবে M, শেষের অক্ষর হবে D, যিনি জীবনে কখনো কোনোদিন একটা মিথ্যা কথা বলবেন না, যিনি জীবনে কখনো কোনোদিন জবান বা হাত দিয়ে কোনো মানব অথবা দানবের সঙ্গে দুর্ব্যবহার করবেন না। তার নাম হবে মৈত্র, তার বাবার নাম হবে বিষ্ণু যশা, তার মায়ের নাম হবে সুমতি, তার নাম হবে নারাশংসা, তিনি হবেন মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবাজিরা, ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাকের দুই ঘোষণা, এক হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় হলো কালামুল্লাহ। এই দুটো জিনিস যখন আঁকড়ে ধরে নিবি, দুই সম্পদকে যখন বুকে তুলে নিবি, কেউ তোদের মারতে পারবে না, কোনো জায়গায় অপদস্থ হতে হবে না, মাথা উঁচু করে বাঁচবি তোরা, নাজাতের রাস্তা পাবি, ইহকালে কল্যাণ পাবি, পরকালে হাসতে হাসতে জান্নাতে যাবি। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, দুঃখ যেন করবি না, সাহস তোরা হারাবি না। আরে বিজয়ের পতাকা তোর হাতে উড়বে, আর কোরআনের শীতল হাওয়া বিশ্বের কোনায় কোনায় পৌঁছে যাবে। তোরা যদি নবীজির প্রেমিক হয়ে যাস মুমিন আর মুমিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবাজিরা, দ্বিতীয় নম্বর ঘোষণা, এক ঘোষণা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় নম্বর ঘোষণা হলো কালামুল্লাহ। কালামুল্লাহ, কালো হও কিংবা ফর্সা, আরবি হও কিংবা বিহারি, বাঙালি হও কিংবা গুজরাটি, এই দলের হও কিংবা ওই দলের, ছোট হও কিংবা বড়, নারী হও কিংবা পুরুষ, সব মানুষকে আল্লাহ জানিয়ে দেয়, কোরআন বুকে তুলে নাও। হুদাল্লিন নাস ওয়া বাইয়ানাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন রিসার্চ করো, কোরআন পড়ো। এই যে মাদ্রাসায় কাদরিয়া, যে মাদ্রাসায় এক একটা রত্ন হাফেজে কোরআন হলো, মাদ্রাসায় কোরআন পড়ানো হয়, মাদ্রাসায় আলিম পড়ানো হয়, হাদিস পড়ানো হয়, এই মাদ্রাসা তালবিল ইলম। আর তোমাদের মধ্যে তফাৎটা কি জানো? এদের কাছে নবী আছে, কোরআন আছে, তোমার কাছে নবী নাই, কোরআন নাই। দেখো আদর্শের তফাৎ। তুমিও মোবাইল চালাও, আমরা মোবাইল চালাই। তোমরা মোবাইলটা অন করে বাম দিকে যাও আর ন্যাংটা ছবি দেখে দেখে নাচ গান দেখে রাত দিন কাটাও। আমরা যারা হুজুর আলেম উলামা, আমরাও তো মোবাইল। আমার মোবাইলটা আছে তো নাকি? আছে তো? আমার মোবাইলটা আছে তো? এ বাবাজিরা, ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, সোনার টুকরো বন্ধুরা, আলেম ওলামারা যখন মোবাইল চালায়, ডান দিকে যায়, কোরআন পড়ে, তাফসীর পড়ে, শানে নজুল পড়ে, ভালো ভালো ওয়াজিনদের ওয়াজ শুনে শুনে রাত দিন কাটায়। তোমার নওজোয়ান যুবক ছেলেটা রাত একটা না বাজলে বিছানায় গা রাখবে না, পিঠ দেয় না। আর তোমার আমার এই আলেম ওলামা তালবিল ইলম যারা ইশারা নামাজ পড়ে রাত 9টা 10টা কোরআন পড়ার পরে আর জেগে থাকতে পারে না। তোমার ছেলেটা বেলা 8টা না বাজলে ঘুম থেকে ওঠে না। তালবিল ইলমরা ফজর হয়ে গেলে আর ঘুমিয়ে থাকতে পারে না। কারণটা হলো তোমার বুকে কোরআন নাই, নবী নাই, এদের বুকে কোরআন আছে, নবী আছে। তুমি দাড়িটা চাঁচতে তোমার বড় ভালো লাগে, একটু দাড়ি বড় যদি হয় জলদি করে চেটে সাদা করে দাও, তোমার দাড়ি চাঁচতে বড় ভালো লাগে। আর আমাদের দাড়ি চাঁচার কথা ভাবলে বড় ভয় লাগে। কেন ভয়? কিসের ভয়?
তোমরা মাথায় টুপি দিতে লজ্জা করো, আমাদের মাথায় টুপি না দিলে বড় লজ্জা লাগে। তোমরা লম্বা পোশাক পরতে লজ্জা করো, আর আমরা লম্বা পোশাক যদি না পরি আমাদের বড় শরম লাগে। কারণটা কি জানো বাবা? কারণ হলো এটাই, তোমার বুকে কোরআন নাই, নবী নাই, আমাদের বুকে কোরআন আছে, নবী আছে। এ মা বোনেরা, যাদের বুকে কোরআন আছে, নবী আছে, তারা কখনো না পাকি থাকতে পারে না, বাপ মাকে কষ্ট দিতে পারে না। কোরআন নবী থাকার কারণে তারা সুদের কারবার করতে পারে না। মাইক চালে এলাকার যত হাফেজ মাওলানা আছে, একটা হাফেজ সাহেবকে দেখিয়ে দাও, একটা মৌলানা সাহেবকে দেখিয়ে দাও, বাপ মাকে খেতে দেয় নাই। একটা মৌলানা সাহেবকে দেখিয়ে দাও, বিয়ে করার সময় পণ নিয়েছে। একটা মৌলানাকে দেখিয়ে দাও, সুদের কারবার করেছে। একটা মৌলানাকে দেখিয়ে দাও, মাইনে কম, অভাবের কারণে বউটা বন্ধনে লোন আনতে গেছে। দেখাও, ইমামদের বেতন কম হতে পারে, কিন্তু রাজার হালতে খাই ইরা। কারণ বুকে নবী আছে, কোরআন আছে, কখনো রুজিতে অভাব হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় তো মৌলভী সাহেবদের বেতন বোধহয় 15-20 হাজার টাকা হয়েছে, হয়েছে না হয়নি? এই আনিসুর রহমান সাহেব সত্যি করে বলেন, বেতন কত হয়েছে এখন? 15,000 হয়েছে? হয়নি। 10,000 টেনে হেঁচড়ে হয়েছে, কপাল ভালো বলে হয়েছে। তাহলে বেশিরভাগ জায়গাতে 5,000, 6,000, 4,000। ওই মৌলবীরা খেতে পায় না, খেতে পাবে 4,000 টাকা? একবারও চিন্তা করে না। আমার গ্রামে 4 বছর কেশিয়ার, এখানকার কেশিয়ারকে বলি নাই, রাগ করিয়েন না, আমার গ্রামে মসজিদের কেশিয়ার বাবু 4 বছর কেশিয়ারগিরি করার পরে গ্রামের লোক ডেকে বলছে, শোনো, 2,86,000 টাকা আয় করে দেখালাম, এই দেখো। তা আমি হাতটা ধরে বললাম, বাবু 2,86,000 টাকা যে আয় করলে, তা মৌলভী সাহেবের বেতনটা কয় টাকা বাড়ালে? বলে 5 বছর ধরে মৌলভীর বেতন 5,200 টাকা দিচ্ছি, ওটাই দিচ্ছি। মৌলভীর বেতন কিন্তু বাড়বে না। কি বলো বলো? হ্যাঁ, মা মারিয়াম, জাকারিয়া নবী মা মারিয়ামকে বদ্ধ করে তালা মেরে দিয়েছিল। কোরআন বলে, ক্বালা ইয়া মারিয়ামু আন্না লাকি হাযা। মা মারিয়ামকে যখন তালা মেরে দেয়া হলো, আর জাকারিয়া নবী তালা খুললেন। ক্বালা ইয়া মারিয়ামু আন্না লাকি হাযা, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। জাকারিয়া নবী জিজ্ঞাসা করছেন, তুমি কেমনে খাবার পাও? কে তোমাকে খাবার দেয়? এ মারিয়াম। তখন মারিয়াম বলে, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, হুয়া মিন ইনদিল্লাহ, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমাকে বেহিসাব তিনি রুজি দেয়, যাকে সর্বদাই স্মরণ করে যায়। হায় 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 হায়। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, একটু ধ্যান দাও। তোমার আমার ঘরে নওজোয়ান ছেলেগুলো যখন পেশাব করে, সাইকেল বাইকটা দাঁড় করায়, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ছটছট করে পেশাব করে, অর্ধেকটা পেশাব প্যান্টে মুছে নেয়, পেশাব করে পানি নেয় না, লজ্জা শরম করে না। মাদ্রাসার 5 বছর, 6 বছর, 4-8 বছর, 10 বছরের তালবিল ইলম যারা প্রকাশ্যে পেশাব করে না, গোপনে করে, পেশাব করে পানি নেয়, হাঁটুর ওপরে কাপড় কিন্তু ওঠে না। কত কত মুরব্বী মানুষ পেশাব করে, 40 বছর নামাজ পড়ে, বাথরুমে যায়, আর কাপড়টা কাঁধে তুলে নেয়। পিছন দিয়ে কোনো মানুষের চোখ যদি চলে যায়, মনে হয় সুন্দরবন দেখা যায়। হ্যাঁ, লজ্জা করো না, শরম নিও না বাপ। হাঁটুর ওপরে কাপড় তুলে পেশাব করা যায়, বাথরুমে বসা যায়, জানো না? কারণ তুমি যে কোরআন কখনো পড়লে না, মাদ্রাসায় কোনোদিন আসলে না। বিস্কুট কারখানা দেখেছি, কেক কারখানা দেখেছি, লোহা ফ্যাক্টরি দেখেছি। এটা হলো মানুষ তৈরির একটি কারখানা, মানুষ তৈরির কারখানা। আমি যখন ছোট ছিলাম না, তো আমার গ্রামে যারা দাদু হয়, দাদু তো তারা আমাকে ঠাট্টা করে বলতো, হ্যাঁ রে মৌলবি হবি? আর হ্যাঁ দাদু মৌলবি হব। তোরা হাফেজ মৌলবি হয়ে কি করে বাবু খাবি? এই তো মৌলবিদের যা 3,000 2,000 টাকা বেতন, বিয়ে করবি, বউ কি খাওয়াবি?
ঠাট্টা করতো। আর আজকে দেশি মুরগির রান, কলচে ভুনা, মাছের মাথা ভাজা। এখন শুধু মনে মনে ভাবি আল্লাহ কি করে খাবো। খাওয়ানোর মালিক কে? আল্লাহ। বলো বলো, মৌলবীদের বেতন কম হতে পারে, কিন্তু মৌলবী যে আতর সুগন্ধে ব্যবহার করার বাপের ক্ষমতা নাই। কি বলছে বলো? মাস্টার যতদিন চাকরি আছে স্যার স্যার সবাই করবে। মাস্টারের বয়স হয়ে গেছে, চাকরি নাই, বউ মানে না, পাড়ার লোক সম্মান করে না। কিন্তু আলেম ওলামার যত বয়স হবে আল্লাহ তার ইজ্জতের দরজা তত বুলন্দ করে দেবে। আলেম ওলামা যত মুরব্বী হবে তত তার সম্মানকে আল্লাহ বাড়িয়ে 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 দেবে। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, পৃথিবীর জমিনে এই কোরআন, কোরআনের দুশমনী তো কম নাই। পৃথিবীর সব দুশমনেরা যদি এই কোরআনকে নিয়ে পৃথিবী থেকে হারিয়ে দেওয়ার পরিকল্পনা করে, পৃথিবীর দুশমনেরা সবাই যদি কোরআনগুলোকে নিয়ে, পৃথিবীর সব কোরআনকে নিয়ে বস্তায় 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 ভরে আর কোরআনগুলোকে নদীতে সাগরে ভাসিয়ে দেয়, পৃথিবী থেকে বলো কোরআন হারিয়ে যাবে? পৃথিবীর সব কোরআন যদি এক কাছে জড়ো করা হয় আর কোরআনে আগুন লাগিয়ে যদি পুড়িয়ে দেওয়া হয়, বলো পৃথিবী থেকে কোরআন হারিয়ে যাবে? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের আর বিশ্ব ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফেজ। আবার ছাপাবে তারা, আবার ছাপাবে তারা আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের ঈমান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন কেউ মুছতে পারবে? কেউ হারাতে পারবে না। পৃথিবীর পণ্ডিতেরা, পৃথিবীর বৈজ্ঞানিকেরা অনেকেরই চেষ্টা করেছিল কোরআনকে মুছে দেব, কোরআনের ভুল বার করব, মুসলমানদের নাম নিশানা মুছে দেব। না না, কেউ পারবে না। উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে বিখ্যাত একটা মন্দির আছে, 300 বিঘা জমির মধ্যখানে দাঁড় করানো। ওই মন্দিরে পূজারী হয়েছিলেন তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 12টা ভাষায় এমএ করা ব্যক্তি ছিলেন যিনি। তার নাম ছিল ডক্টর শিবশক্তি সরোজে। বাবার নাম ছিল মহন্তম প্রতং দাসুদাস, মায়ের নাম ছিল বানুমতি কর। হিন্দু সমাজের মানুষেরা তাকে ভগবান বলে সম্মান করত। হঠাৎ একদিন হিন্দু সমাজের মানুষের সামনে কোরআনটা নিয়েছিল, কোরআনটা ছিঁড়ে দিয়ে বেয়াদবি করে নিল, মুসলমানদের কলিজায় আঘাত করেছিল। হিন্দুরা বাহবা দিয়েছিল। দেখবেন পৃথিবীতে কোন নেতা যদি ভাইরাল হতে চায় তো মুসলমানদের বিরুদ্ধে যদি কেউ কথা বলতে পারে তো সে বড় ভাইরাল হয়। হয় কি হয় না গো? মুসলমানদের বিরুদ্ধে কথা বলো, ভাইরাল। আমাদের বাংলার মাটিতে একটা ঘোষ ছিল, বলেন ঘোষ। আমাদের বাংলার মাটিতে একটা ঘোষ ছিল, কি ঘোষ যে নাম, ও ঘোষ বলেছিল যে দিলীপ ঘোষ, ও মাল বলেছিল মুসলমানগুলোকে বাংলা থেকে সব দূর করে দেবো। হ্যাঁ 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 বলেছিল, খুব ভাইরাল হয়ে গেল কিছুদিন। আল্লাহ বলছে দাঁড়া, মুসলমানদের বিরুদ্ধে যাবি তো তোকে ধুয়ে মুছে দেবো। মালটাকে দেখা যায় না, তেমন দেখা যায়। এ বাবাজিরা, ভাইরা আমার, ওই ব্রাহ্মণ মানুষটা কোরআন ছিঁড়েছিল, কোরআনের সঙ্গে বেয়াদবি করেছিল, হিন্দু সমাজের মানুষেরা বাহবা করেছিল। ওই ব্রাহ্মণ মানুষটা 1 মাস চলে গেল, 6 মাস কেটে গেল, বছর খানিক পার হয়ে গেল। দিল্লির বিমানবন্দরে দাঁড়িয়েছিল, একটা বিমান থমকে গেল। বিমানের সিঁড়ি ধরে পা পা করে কিছু মানুষ আসতেছিল, মাথায় টুপি ছিল, লম্বা জুব্বা ছিল। ব্রাহ্মণটা সামনে গিয়ে জিজ্ঞাসা করছিল, ও বাবা আপনারা কোথায় থেকে আসছেন বাবা? বলে মক্কা মদিনা থেকে আসছি। হাতে কি? বলে পানি। বলে পৃথিবী এই জমিনে ভারতে কি পানি নাই? বলে এই পানি সেই পানি নয়, এটা হলো জমজমের পানি।
এটা কি পানি বলো? জমজমের পানি তো নিশ্চয়ই পান করেছেন। আল্লাহর হাজী বান্দারা কি জমজমের পানি দেয় না? এই যে মা বোনেরা, যদি কোনো মহিলার বাধক ভালো না হয়, যদি কোনো মহিলার সাদা সিরাপ ভালো না হয়, যদি কোনো মহিলার লিভারের সমস্যা ভালো না হয়, গ্যাস্ট্রিক আলসার কোনো পুরুষ মহিলার যদি ভালো না হয়, লিভারের রোগ শিফা হয়ে যাবে। নবীজির হাদিস, জমজমের পানি 40টা দিন পান করো, আর সকালবেলায় খালি পেটে পান করার আগে 40 বার সূরা ফাতিহা পড়ে জমজমের পানি যদি পান করে, 40 দিনের আমল করলে পেটের রোগকে আল্লাহ শিফা দান করে দেবে। আর একটু জোরে হবে না? ফ্রিতে ওষুধ পাচ্ছেন, তবু সুবহানাল্লাহ বলতে মনে হয় না। ডাক্তারের ওষুধ খুব নেবেন, নবীর দেওয়া ঔষধ কখনো বৃথা যাবে না। পৃথিবীর 1 নম্বরে পানি হলো জমজম, বিশ্বের 1 নম্বরে পানি হলো জমজম, বিশ্বের 1 নম্বরে শহর হলো মদিনাতুল মুনাওয়ারা, বিশ্বের 1 নম্বর ফজিলতপূর্ণ পাহাড় হলো সাফা মারওয়া, বিশ্বের 1 নম্বরে পালওয়ান হলো শেরে খুদা মাওলাই আলী, বিশ্বের 1 নম্বরে শহীদ হলো ইমামে হোসাইন, বিশ্বের 1 নম্বরে মহান নেতা মহাবৈজ্ঞানিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আচ্ছা, বিশ্বাস হয় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের মহাবৈজ্ঞানিক? বিশ্বাস করেন আপনারা? এই কথাটা ওই গ্রামে এসেছিলাম, আমাদের মিজানুর রহমানরা চলে গেছে বোধহয়, একটা গ্রামে, কি গ্রাম? ধনীপুর, ওখানে এসেছিলাম আমি একবার, এই কথাটাই বলেছিলাম যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের মহাবৈজ্ঞানিক। এটা অসংখ্য মুসলমান বিশ্বাস করে না। আরে নবী কত বড় বৈজ্ঞানিক তুমি দেখো, তুমি তো রিসার্চই করলে না, তুমি তো পড়লেই না নবীর জীবনীটা। হ্যাঁ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে নবীজি বললেন, পুরুষ মানুষ যারা টাকনুর উপরে কাপড় পরিধান করবে তারা, মহিলারা যারা টাকনু ঢাকা দিয়ে রাখবে তারা। একদিনও জিজ্ঞাসা করতে মন হলো না যে টাকনুর উপরে কাপড় মহিলারা, এই টাকনু ঢাকা দিয়ে রাখবে মহিলারা, আর টাকনুর উপরে কাপড় পরবে পুরুষেরা, এর উপকারিতা কি? কেন নবীজি বলছেন? যে সময় কোনো ল্যাব ছিল না, পরীক্ষা নিরীক্ষা করার যন্ত্র ছিল না, বর্তমানে চিকিৎসা বিজ্ঞান সেলুট জানিয়ে বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত বড় মহাবৈজ্ঞানিক কেউ হবে না। পুরুষ মানুষ, বর্তমানে চিকিৎসা বিজ্ঞান বলছে পুরুষ মানুষেরা অধিকাংশ সময় যদি এই টাকনু ঢাকা দিয়ে রাখে, তা অতি অল্প সময়ে, অতি অল্প দিনে জৈন শক্তি হারিয়ে ফেলবে। পুরুষ মানুষ হাট বাজার করবে, পুরুষ মানুষ মাঠ ঘাট করবে, পুরুষ মানুষ টাকনু খোলা রাখবে, সূর্যের আলো পাবে, যত পরিমাণে সূর্যের কিরণ পাবে, আর এই পুরুষ মানুষের সূর্যের কিরণ পাওয়ার কারণে যে ভিটামিন পাওয়া যায়, হরমোন আর জৈন শক্তিকে বাড়িয়ে তোলে। মহিলারা টাকনু ঢাকা দিয়ে রাখবে, মাঠ ঘাট করবে না, হাজার বাজার যাবে না, পা খোলা রাখবে না, অপরকে দেখাবে না, ঢাকা দিয়ে রাখবে তারা। মহিলাদের জন্য সূর্যের আলো দরকার হয় না। ওই ভিটামিন যদি পূর্ণ করতে চাই, নবী বলেছেন সোনা ব্যবহার করবে মহিলারা। সোনা ব্যবহার করবে কারা? মহিলারা। সোনা নামক ধাতুতে যে ভিটামিন পাওয়া যায়, মহিলাদের ওই ভিটামিন তাহার দেহ পূর্ণ হয়ে যায়। সোনা পড়বে কারা? কথা বলে না কেন? শ্বশুরের দেওয়া 4টে আংটি পড়েছে, শ্বশুরের দেওয়া গলায় একটা মালা পড়েছে, দিয়ে বিয়ের পিড়িতে মুখে রুমাল দিয়ে এইরকম ঢং করে বসেছে। বলেন বলেন না, বসে কি বসে না বলেন? তোমাদের এই দিককার ছেলেরা বোধহয় বসে না। এইরকম কপালে দিয়ে ফুটকুড়ি সাদা সাদা দিয়েছে, আর বগল পর্যন্ত মেহেদি লাগিয়েছে। এই মেহেদি লাগাবে কারা? কারা মেহেদি লাগাবে? বিয়ের দিনে মেহেদি তুমি লাগাচ্ছ কেন? ঈদে বকরা ঈদে কেন মেহেদি লাগাও? শুনুন, সোনা ব্যবহার করবে মহিলারা। এ মাল বিয়ের দিনে শ্বশুরের দেওয়া মাল পেয়েছে, শ্বশুর দিয়েছে, শ্বশুরের দেওয়া মাল দিয়ে মুখেরও মাল দিয়ে বসে আছে। শাশুড়ি মা উঁকি মেরে দেখছে, এ আমার জামাই তো বড় হুজুর গো, সাংঘাতিক হুজুর, পাহাড় নড়ে কিন্তু মুখের রুমাল নড়ে না। কি বলছো বলো? একজন চাচা বলছে, বাপ সালাম দে, সালাম, আসসালামু আলাইকুম।
বলো না মুখে রুমাল দেয় কি দেয় না। পরের দিন শাশুড়ি জিজ্ঞাসা করছে, হ্যাঁ মা আমার জামাই কই রে? বলে ওই তো আন্ডার প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। বলে সর্বনাশ, ছি 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 ছি, যে জামাইয়ের মুখের রুমাল লড়ে না ও মাল দেখছি আজকে আন্ডার প্যান্ট পরে ঘুরে বেড়ায়। বলে মা বডি খুলে রেখেছি, শুধু ইঞ্জিনটা নিয়ে এসেছি। জীবনে একবার সালাম দেয় আর কোনোদিন সালাম দেয় না। মাথায় টুপি লম্বা পাঞ্জাবি পরে আর কোনোদিন পরবে না। আর জলসার মাহফিলে বলবে আমরা নবীর উম্মত, নবীর দেওয়ানা। শোনা পড়বে মহিলারা, হুজুর একবারও বলে না ডিজে বাজিয়ে বিবাহ মজলিস চলবে না। মুসলমান ঘরে হিন্দুদের মতো ডিজে বাজবে কেন? মহিলারা কোমর দুলিয়ে নাচ করবে কেন? হায় হায় হায়, গায়ে হলুদ হয় কি হয় না বলে? লজ্জা শরম গেছে কোথায়? দেখো দেওরের গায়ে হলুদ হবে আর কাঁচা হলুদটা বেটে ভাবিটা হাতে নিয়েছে হলুদ, এই যে হলুদ নিয়ে তখন কোথায় কোথায় যে দেয়, কোথায় কোথায় হাত দেয়, মানে লজ্জাও নাই শরমও নাই। বলো বলো বলো, সাহাবায়ে কেরাম নিজের বিবিদের নাম বলতেন না। আর এখন ওই বিয়ে করে নিয়ে এসছে আর 6টা বন্ধুকে বলেছে তোর আগে বাসর ঘরে ঢোক, তারপর আমি ঢুকবো। সারা রাত হচ্ছে সব বন্ধুরা মিলে, আর বউয়ের গলায় এরকম হাতটা ধরে এরকম করে ছবি তুলেছে, ফেসবুকে ছেড়ে দিয়ে বলছে দেখ আমার মালটা, দেখ দেখ দেখ। রাষ্ট্রীয় সম্পদ মনে হচ্ছে। লজ্জা আছে, লজ্জা আছে, শরম আছে, একটু একটু হায়া বলে কিছু আছে। লজ্জা শরম শেষ করে দিলে তোমরা। একটু শরম করো, একটু হায়া করো। তুমি যে মুসলমান, তুমি তো মুসলমান, তুমি তো অমুসলিম নও, খ্রিস্টান নও, তুমি তো সাঁওতাল আদিবাসী নও, মুসলমান। শোনা টুকরো বন্ধুরা, এ বাবাজিরা ভাইরা আমার, একবারও হুজুর বলে না যে এ মাল না খুললে তোমার বিয়ে পড়ানো যাবে না। আর বাপ 8 লাখ টাকা, এই যে 8 লাখ টাকা নগদ নিয়েছে, 12 ভরি সোনা নিয়েছে, 300 বরযাত্রী গলা পর্যন্ত উপর হয়ে খেয়েছে। মেয়ের বাপের তো পাঁজর বেরিয়ে গেছে, 2 বিঘা জমি ছিল বন্ধক দিতে হয়েছে। এ মাল এত খায়, এত নষ্ট করে, আর হায়ার করে একটা মৌলবি নিয়ে এসছে। তখন ছেলের বাপ বলছে হুজুর এমন করে বিয়েটা পড়াবেন আমি পার হয়ে যাই, আমার ছেলে ওই জন্য উদ্ধার হয়ে যায়। মৌলবি জানে 8 লাখ টাকা নিয়েছে, 12 ভরি সোনা নিয়েছে। তখন মৌলবি দোয়া করছে, রব্বানা জালামনা জালামনা। ফেরেশতা বলছে জালামনা করবি না। এ মৌলবি তোর ছাল ছাড়িয়ে কাঁচা লঙ্কা দগড়ে দেব, তোকেও ছাড়বো না, আর ছেলের বাপকেও সহজে ছাড় পাবে না। গরিবের ঘরে মিলাদ ছোট হয়, আর বড় লোকের ঘরে দোয়াটা একটু বড় হয়। কেন হবে না বলো তো? ওর মাল ভালো, দেবে ভালো, পার্টি ভালো। আমাকে বলছে হুজুর একটু দোয়া করে দেবেন। কেন রে? বলে আমি একটা লটারির দোকান করেছি, ইলাহি ভরসা লটারির দোকান, একটু ফাতেহা করে দিয়ে আসবেন। আর তুইও জাহান্নামে যাবি, আমিও জাহান্নামে যাবো। এদিকে ছেলেরা লটারি কাটে গো, লটারি কাটে কাটে কাটে। একটা নওজোয়ান যুবক ছেলে আমার এলাকার, বুঝলেন, প্রতিদিন সকাল হয় আর বলে খবরের কাগজটা দাও তো। আমি মনে মনে চিন্তা করি দেশ বিদেশের খুব খবর রাখে বাবু, ছেলেটা খুব ভালো ছেলে। ও বাবা, ও প্রতিদিন খবরে কাগজ দেখে, শেষের পাতায় গিয়ে শুধু নম্বর মিলাই, নম্বর মিলাই, নম্বর লাগে না, নম্বর লাগে না। যে মাদ্রাসায় এসে বলছে হুজুর দোয়া করে দেন, নম্বরটা লাগছে না। তোর জন্য কি দোয়া করব, তুই নিজে নিজে পারলে করগা। তো ও মাল কি করেছে, মসজিদের সামনে গিয়ে সালাম দিয়েছে, মসজিদে এরকম করে সালাম টালাম দিয়ে তখন বলছে আল্লাহ তোমার মসজিদে এসছি গো আল্লাহ, একবার যদি একটা দাগ লেগে যায়, 1 লাখ যদি হয়ে যায়, অর্ধেক তোমাকে দেবো, অর্ধেক আমি লব, আমি বেঈমানি করবো না। 4 মাস পরে হ্যাঁ 50,000 লেগেছে। 50,000 লেগে যাওয়ার পরে তখন মাল মসজিদের সামনে গিয়ে বলছে আল্লাহ, ও আল্লাহ, এই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাকে কথা দিয়েছিলাম দেবো, তুমি আমাকে বিশ্বাস করতে পারলে না। 50 তুমি আগে আগে নিয়ে নিলে। কত বড় চিটিং বাজ বলো, কত বড় শয়তান হলে এমন কথা বলতে পারে।
লটারি কাটবেন না। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ্যপান করা, লটারি কাটা, জুয়ার আসরে বসা সমপরিমাণ গুনাহ। যে গুনাহ করলে পরে সংসার থেকে আল্লাহ বরকত উঠিয়ে নেয়, ওই ব্যক্তিকে একদিন ঋণ করা লাগবে, পথে বসে পথে ভিখারি হওয়া লাগবে। হা 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 হা। লটারি কাটবেন না, যুবক পায়ে হাত রেখে বলছি তোমাদের, জুয়ার আসরে বসো না, হারাম জিনিস তোমরা খেও না। মুসলমান বাবারা, ভাইরা আমার, এ নওজোয়ান যুবকেরা, এ আমার মা বোনেরা, তাকিয়ে তাকিয়ে দেখছো 5টা সন্তানের মাথায় পাক দেওয়া হয়েছে। তোমাদের মতো কত মা 5 বেলা নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, সন্তানগুলো নেককার বানিয়েছে। আমার মা একজন তোমাদের মতো মা, বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা একজন তোমাদেরই মতো মহিলা। খাজা বাবার মা একজন মা, বাবা নিজামউদ্দিন আউলিয়ার মা একজন মা। তোমরা যেমন মা হয়েছে, কত মায়ের বাচ্চা হয় না, রাত দিন আফসোস করে কান্না করে, এ মা তোমার 2টা 3টা 4টা ছেলে মেয়ের মা, মা তুমি নামাজ কেন পড়ো না, পর্দাশীলা কেন করতে পারলে না, স্বামীর সেবা কেন করতে পারলে না। একটা সন্তানকে যদি হাফেজে কোরআন বানিয়ে দিতে মা, তুমিও নাজাত পেয়ে যেতে, ছেলের বাপটা নাজাত পেয়ে যেত। 7টা জাহান্নামী মানুষকে হাফেজে কোরআন জাহান্নাম থেকে তুলে নিয়ে এসে হাসতে হাসতে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা পাবে। আল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, জশ্নে দস্তারে হিফজ জিন্দাবাদ, মাদ্রাসা কাদরিয়া জিন্দাবাদ, নারে তাকবীর। আল্লাহু আকবার। এ বাবাজিরা, ভাইরা আমার, একটু ধ্যান দাও। ওই ব্রাহ্মণ মানুষটা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 12টা ভাষায় এমএ করা ব্যক্তি ছিলেন। ওই মানুষটা কি করেছিলেন? কোরআনের ভুল বার করেছিলেন, মানে কোরআনটাকে ছিঁড়ে দিয়েছিল। ওই মানুষটা কি করলো? ও হাজী সাহেব, জমজমের পানি কি একটু দেওয়া যাবে? জমজমের পানি নিলেন, দিল্লির বড় ল্যাবে নিয়ে গেলেন, পরীক্ষা করলেন। 1 বার 2 বার 10 বার পরীক্ষা হয়েছিল। ডক্টররা বলেছিল, ও ব্রাহ্মণ বাবাজি, আজকে যে পানি পরীক্ষা করলাম, এই পানিতে বিন্দু মাত্র কোনো জীবাণু নাই। এই পানি হলো বিশ্বের 1 নম্বর পানি। এ পানি হলো জমজম। ওই মানুষটা টনক নড়েছিল, চিন্তা উদয় হয়েছিল, ইসলামকে জানার মনোভাব এসেছিল। তাই তো দিল্লির চাঁদনি চকে চলে গেল, একটা কোরআন কিনে নিল। ইংরেজি ভাষার অনুবাদ কোরআন কেনার পর ওই মানুষটা বাড়ি গেল। বাড়ি থেকে কোরআন পড়ে, কোরআন 1 মাস পড়ে, 2 মাস কোরআন পড়ে, রাতের বেলায় কোরআন পড়ে, নিরিবিলি নির্জনে কোরআন পড়ে, 4 মাস 6 মাস কোরআন পড়ে। পড়তে 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 2 বছর 2 মাস হয়ে গেল। ওই মানুষটা কোরআন বুকে নিয়ে মন্দিরে দাঁড়িয়েছিল। 300 বিঘা জমির মধ্যখানে দাঁড় করানো মন্দিরটা ছিল। ওই মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে বলেছিল, কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বাবাজিরা, ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, পৃথিবীর জমিনে এই কোরআনের ভুল বার করতে গিয়ে কত মানুষ কোরআন বুকে তুলে নিল, কালেমা পড়ে ইমানদার হয়ে গেল। আব্বাজান, সবচেয়ে বেশি আমার নবীকে আল্লাহ ভালোবাসেন। ওই নবীকে পাহাড়ে চিনলো, গাছে চিনলো, মাছে চিনলো, কঙ্করে চিনেছিল, চাঁদে নবীকে চিনেছিল, সবাই নবীকে চিনেছিল। আমরা এমন নবীর উম্মত, ওই নবীকে চিনতে পারলাম না। ওই নবী তোমার আমার জন্য কি করে নাই জানো? একদিন আম্মা জান আয়েশা আসরের নামাজ পড়ে দরজার কাছে দাঁড়াইয়ে রয়।
নবীর জন্য ইন্তজার করছেন। নবী মসজিদে গেছে, মসজিদ থেকে নবী বাড়ি আসবেন, নবীকে দাঁড়াইয়ে সালাম জানাবো, নবী আসেন না। মাগরিবের ওয়াক্ত হয়ে গেল। আম্মা জান আয়েশা দৌড়ে বাড়ি গেলেন, বিলাল আজান দিয়ে দিল। আম্মা জান আয়েশা মাগরিবের নামাজটা পড়ে নিলেন। পা পা করে ছুটে এসে মাগরিবের নামাজ বাদ আম্মা জান আয়েশা দাঁড়িয়ে রয়। নবী আমার মসজিদ থেকে পা পা করে আসতেছেন। নবীকে দেখার পরে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে নবীকে সালাম জানাই, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজির কদমটা থমকে গেল। সালামের জবাব দিয়ে বলে, কে? বিবি আয়েশা ডাক দিয়েছে। নবী বলেন, আয়েশা কি মনে করে সালাম জানাও? আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, একবার যদি আমার কাছে আসতেন আমি আয়েশার বড় ভালো হতো। মনের জমানো দুটো কথা ছিল, আমি আপনাকে বলতে চাই। নবী বলছেন, আয়েশা আজ কোনো কথা শুনবো না রে আয়েশা। যেদিন তোমার ঘরে পালি হবে সেই দিন তোমার সব কথা শুনবো। আম্মা জান আয়েশা বলেন, নবী গো, আজকে কোনো সেবা করব না, আজ আপনার কোনো ভালোবাসা দেব না, আমি আয়েশা কোনো প্রেম নিবেদন করব না, আমি আয়েশা আজকে আপনার কোনো ভালোবাসা দিতে চাই না, একটা বার আপনি কাছে আসুন। নবী পা পা করে আয়েশার কাছে এলেন। আয়েশা কি বলো বলো, কি বলতে চাইছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, কথা দুটো বড় গোপন কথা, এমন ফাঁকা জায়গায় বলা যাবে না, একটু নিরিবিলি নির্জন জায়গায় গেলে বড় ভালো হয়। আয়েশা না, আজ আর নিরিবিলি নয়, এখানেই বলো। আম্মা জান আয়েশা বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, কত মানুষ চারিদিকে কান পাতিয়ে আছে, না জানি কথা শুনে নেবে, না ইয়া রাসূলুল্লাহ, না এখানে বলবো না। বিবি আয়েশা নবীর হাত দুটো ধরে আদর করে টানতে টানতে ঘরে নিয়ে গেলেন। আল্লাহ রাসূলকে দাঁড় করাইলেন। আম্মা জান আয়েশা ছুটে এসে দরজাটা বন্ধ করলেন, জানালাটা বন্ধ করে দিয়ে নবীজির সামনে দাঁড়ায় আর বুকের কাপড়টা ধীরে ধীরে সরাই। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুকের কাপড়টা সরাইতেছি, তবে আপনার কোনো ভালোবাসা আজকে দেব না, আমি আয়েশা আপনার কোনো প্রেম নিবেদন করব না, আজ আয়েশা কোনো সেবা করবে না। বিবি আয়েশা বুকের কাপড়টা খুললেন, বুকের কাপড়টা সরিয়ে নিয়ে নবীজির হাতে তুলে দিলেন। আল্লাহ নবী আমার দুই হাতে কাপড়টা তুলে নিয়ে বিবি আয়েশার কাপড়টা দেখতেছিলেন। দেখতে দেখতে নবীর চোখ দুটো পানি মুবারকে যেন ছলছল করতেছিল। কাতর কণ্ঠে নবী আমার বলতেছিল, আয়েশা ছিঁড়া কাপড় পরে কেমন রাত কাটাও রে আয়েশা, কেমন দিন পার করো রে আয়েশা। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটাই মাত্র পরনের কাপড়, রাতে পরি, দিনে পরি, ইবাদতে বেইবাদতে পরি, সর্ব অবস্থায় পরি গো নবী, একটা যদি কাপড়ের ব্যবস্থা করে দেন তবে আমি আয়েশার দুটো কাপড় হলে বড় ভালো হয়। নবী বলছেন, আয়েশা ছিঁড়া কাপড় পরে রাত দিন কার পার করো রে আয়েশা। আমি নবী আমার কাছে আর একটা কাপড় দেওয়ার মতো এই মুহূর্তে সামর্থ্য নাই আয়েশা, কারণ গরিবী হালতটাকে আমি নবী বেছে নিয়েছি। এ আয়েশা, তুমি এই রকম ছিঁড়া কাপড় পরে রাত দিন কাটাও, আর আমি আমার উম্মতির চিন্তায় সর্বদাই চিন্তিত হয়ে রই। বলে, আয়েশা ছিঁড়া কাপড়টা সেলাই করে নাও, খেজুর গাছের পাতা নিয়ে ছিঁড়া কাপড়টা সেলাই করে নিয়ে কয়েকটা দিন তুমি চালাইয়ে নাও। নবীজির বিবি আম্মা জান আয়েশা বলেন, খেজুরের পাতা নিয়ে এসেছিলাম, দরজা জানলাটা বন্ধ করেছিলাম, ঘরটা অন্ধকার হয়ে যায়, কাপড়টা সেলাই করা হয় না গো নবী। নবী আমার বলেন, আয়েশা বাতি জ্বালাতে কি পারো না? বিবি আয়েশা বলে, গো নবী, আপনার বিবি আয়েশার ঘরে তেলটুকু নাই। সুবহানাল্লাহ। নবী বলেন, আয়েশা ছিঁড়া কাপড় পরে আর অন্ধকারে রাত দিন কাটাও, আর আমি আমার এই গুনাহগার উম্মতির জন্য চিন্তিত হয়ে থাকি। আমি আমার উম্মতের জন্য, আমি মক্কা আমার মাতৃভূমি,
কিন্তু মক্কার বেঈমানরা গলায় গামছা দিয়েছিল। সেই দিন আমি চিৎকার করে আব্বাকে ডাকি নাই, মা বলি নাই, জানো আয়েশা, জানো আমি চিৎকার করে বলেছিলাম আমার উম্মত উম্মতির কথা। মক্কা মাতৃভূমি, মক্কা বাপদাদুর পৈতৃক ভিটা, মক্কার বেঈমানরা রাখতে দেয়নি, থাকতে দেয়নি। মক্কা থেকে মদিনায় গিয়েছিলাম 430 কিলোমিটার রাস্তা, 14 দিন পায়ে হেঁটে হেঁটে গিয়েছিলাম, কিন্তু 1 মিনিটের জন্য এই উম্মত উম্মতিকে ভুলে যাই নাই। মুসলমান বাবারা, ভাইরা আমার, এ সোনার টুকরো বন্ধুরা আমার, যে কথা বলতে চাইছিলাম, ওই ব্রাহ্মণ মানুষটা মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কালেমা পড়েছিল। হাজার জনতা জিজ্ঞাসা করেছিল, হে মুসলমান বাবারা, ভাইরা আমার, যখন হাজার জনতা জিজ্ঞাসা করেছিল, ও ব্রাহ্মণ তুমি কালেমা পড়লে কেন, কোরআনটা বুকে নিয়েছো কেন বলো? বলে বেদ বললাম, রামায়ণ বললাম, মহাভারত বললাম, প্রতিটা ধর্মগ্রন্থে জানতে পারলাম নবী নবী ছাড়া নাজাতের কোনো রাস্তা নাই। অষ্টগুণ প্রসঙ্গি পর্যন্তি কৌলং চ প্রজ্ঞা চ প্রক্রম চ বহুভাষিতা চ দানং যথা শক্তি কৃতজ্ঞতা চ ইতং কৌল ঘট প্রায় জনি সুপর ধর্মনি ধর্মত্তনাই সাতন ভগবান বতরিষ্যতি চতুর্ভিভ্রাতি ভেদাং হরিষ্যামি কলিক্ষয়াম। পৃথিবীতে আসবেন গুরু হয়ে, তবে একটা ধর্মের গুরু হয়ে নয়, তিনি হবেন জগৎ গুরু, কল্যাণ কর্তা হয়ে আসবেন। অষ্টগুণে গুণান্বিত হবেন, কখনো মিথ্যা কথা বলবেন না, আমানতের খেয়ানত করবেন না, লজ্জাশীল ব্যক্তি হবেন, মিষ্টভাষী হবেন, অল্পভাষী হবেন, কালো মানুষদের মুক্তির সূর্য হবেন, নারীর স্বাধীনতার অগ্রদূত হবেন। বলো সুবহানাল্লাহ। হে বাবাজিরা, ভাইরা আমার, পৃথিবীর জমিনে সবাই, পৃথিবীর জমিনে দুশ্মনেরা সবাই চেষ্টা করেছিল পৃথিবী থেকে কোরআন হারাবো, কিন্তু কেউ পারবে না। এই নবীর শান শৌকতকে অনেকজন ছোট করতে চেয়েছিল, কেউ পারবে না। বলেন তো বাপ, ইসলামের সবচেয়ে ক্ষতি করেছে কারা? খ্রিস্টানরা, ইহুদিরা? না না, সবচেয়ে ক্ষতি করেছে যারা নামধারী মুনাফিক মুসলমান, যারা মুনাফিক, যারা মুসলমান মুনাফিক। মাওলাই আলীকে শহীদ করল কে? মুসলমান। আব্দুর রহমান তার নাম। ইমাম হুসাইনকে শহীদ, যুদ্ধের কারবালার ময়দানে শহীদ করেছিল কারা? হিন্দুরা, খ্রিস্টানরা নয়, সব ছিল মুসলমান। তোমাকে আমাকে মরা লাগবে, মরার আগে যদি ইমানদার না হও, ইমানকে মজবুত করে যদি না নিয়ে যেতে পারো, পৃথিবীতে যেমন কল্যাণ লাভ পাবে না, কবরে গিয়েও কিন্তু মার ফসকাবে না। এটা বেঈমান ছিল, জানো? যখন ভারত, পাকিস্তান, বাংলাদেশ এক ছিল, ওই সময় এক বেঈমান আমার নবীর চরিত্র নিয়ে একটা বই লিখেছিল। বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রসুল। রঙ্গিলা রসুল। সালটা ছিল 1828 সাল, অনেক আগের ঘটনা। হ্যাঁ, বাংলাতে রঙ্গিলা রসুল একটা বই লিখেছিল। আর 19 বছরের একটা নওজোয়ান যুবক ছেলে, তার নাম ছিল ইলমুদ্দিন। এই ইলমুদ্দিন নওজোয়ান ছেলেটা কাঠমিস্ত্রি ছিল। মা বলেছিল খোকা বাজারে যা, মা বলেছিল খোকা বাজারে যা, হাট বাজার করে নিয়ে আয়। ছেলেটা বাজার করতে গিয়ে দেখে একটা বই বিক্রি হচ্ছে, বইটার নাম হলো রঙ্গিলা রসুল। এই 19 বছরের ইলমুদ্দিন নামক ছেলেটা রঙ্গিলা রসুল বইটা বাড়িতে কিনে নিয়ে এসেছিল। বাড়িতে কিনে নিয়ে আসার পর যখন বইটা পড়ে, দেখে বইয়ের মাঝে লেখা আছে লম্পট, নবী মুহাম্মদ চরিত্রহীন, ধরে বলো নাউজুবিল্লাহ, আর না জানি কত কত খারাপ ভাষায় আমার নবীর শানে গুস্তাখি করেছে, বেয়াদবি করেছে। ইলমুদ্দিন কি করলো? মাকে বললো, মা
ও মা তুমি আমাকে বলো পৃথিবীতে সবচেয়ে বেশি মহব্বত করব কারে? বলে খোকা নবীজি নিজ পাক জবানে জানিয়ে দিয়েছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার পিতা মাতা বাড়ি গাড়ি ধন সম্পদ সবার থেকে অধিক নবীকে মহব্বত করো। সুবহানাল্লাহ। তখন এই নওজোয়ান ছেলে এ বাবু এই তুই বস না ওরে করছি কেন তুই তো খুচ 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 আসছি আর যাচ্ছিস। এ বাবাজিরা আমার এ সুরাট টুকরো বন্ধুরা এইদিকে লক্ষ্য করেন তো ইলমুদ্দিন 19 বছরের ছেলেটা বড় একটা ভুজালি ছুরি নিয়েছিল। যে রাজপাল যে বেঈমানটা বই লিখেছিল তার বাড়ির দরজার সামনে দাঁড়াইয়ে শত মানুষের সামনে রাজপালের বুকে এই তলোয়ারটা ভুজালিটা গেঁথে দিয়েছিল। রাজপাল হত্যা হয়ে গেল, ইলমুদ্দিন গ্রেফতার হলো, ইলমুদ্দিনকে জেলে বন্দী করে দিল। যেমন যখন জেলে বন্দী হয়ে গেল কিছুদিন পর জজকোর্টে আদালতে উঠানো হলো। ইলমুদ্দিনকে জিজ্ঞাসা করা হয়েছিল বলো ইলমুদ্দিন তুমি কি কারণে রাজপালকে হত্যা করলে বলো। তো ইলমুদ্দিন 19 বছরের এই যুবক তোমাদের মতো 19 বছরের ছেলে তুমি তো রাতের বেলায় হেডফোন কানে গুঁজে সকাল বেলায় তখনও কানে গুঁজে থাকে তোমার হেডফোন। তোমার মতো নওজোয়ান ছিল তোমার তুমি যেমন পিশাব করে পানি নাও না তোমার মতো ওই রকম নয়। সে পাক পবিত্র থাকতো। তুমি নামাজ পড়ো না সে নামাজ পড়তো। তুমি নবীর সাথে সকাল সন্ধ্যা দরুদ পড়ো না সে সকাল সন্ধ্যা দরুদ পড়তো। তুমি কুরআন পড়ো না সে সন্তান কুরআন পড়তো। আরে ইসলামের সবচেয়ে অবদান তাদের নওজোয়ান যুবক ছিল যারা জীবন আর রক্ত দিয়ে ইসলামকে সহজ করে দিয়ে গেছে। তারা ইসলামে যুবকদের অবদান সবচেয়ে বেশি। যুবকদের এ বাবা নওজোয়ান ছেলেরা শোনো একটু কোরআনটা এখন ডাউনলোড করো, বাংলায় একটু কোরআনটা পড়ো, অনুবাদগুলো পড়ো, সূরা কালামগুলো পড়ো। গ্রামে মাদ্রাসা আছে এক টাইম করে মাদ্রাসা এসে শেখো। 19 বছরের ছেলে নামাজ কাজা করে না, সকালে 100 সন্ধ্যাবেলায় 100 বার নবীজির মহব্বতে দরুদ পড়ে। নবীর প্রেমিক আশিক, নবীর সাথে গুস্তাখি করলে কলজে ছিঁড়ে নেব। হা হা নবীকে বলো বড় ভাইয়ের মতো, নবীকে বলো আমাদের মতো। এখন কিছু কিছু শয়তান বেরিয়েছে ওরা বলছে জানাজা পড়ার পরে মাটি দেওয়ার সময় আর ওই মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম এই দোয়ার পড়া লাগবে না, দোয়াটা পুরাতন হয়ে গেছে। কিছু কিছু শয়তান বেরিয়েছে বলছে এইটা আমাদেরটা সহি আর এই রকম তোমাদের ভুল, তোমাদের গালাত। বলে দোয়া করা আর যাবে না, দোয়া করলে গুনাহ হবে, দোয়া করা যাবে না। আর না জানি কত ধর্মটাকে নিয়ে এমন বিভ্রান্ত সৃষ্টি করেছে ওরা। বন্ধুরা আমার নবীজির প্রেম করেন, প্রেম বিনে ইবাদত খোদার দরবারে গ্রহণ হবে না। যেখানে ভক্তি নাই প্রেম নাই সেই ইবাদত খোদার দরবারে গ্রাহ্য নয়। ইলমুদ্দিন 19 বছরের নওজোয়ান কাঠগড়ায় দাঁড়িয়েছিল। জজ প্রশ্ন করেছিল তুমি রাজপালকে হত্যা করলে কেন বলো। বলে স্বইচ্ছায় আমি হত্যা করেছি। যে আমার নবীর সামনে বিয়াদবি করবে, কলম চালাবে, তাকে তোমরা নিয়ে আনন্দে মাথায় করে নিয়ে নাচবে, আমি নবীর উম্মত আমি সহ্য করতে পারবো না। তাকে পৃথিবী থেকে বিনা মানে স্বইচ্ছায় আমি তাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছি। জজ কি করলো এই ইলমুদ্দিনের বিরুদ্ধে কলম চালিয়ে মানে ফাঁসির অর্ডার দিয়ে দিল, ফাঁসি হবে। তো জিজ্ঞাসা করছে খোকা তোমার শেষ তামান্না কি বলো, শেষ ইচ্ছা কি। 19 বছরের ছেলেটা মাকে খোঁজে নাই, আব্বাকে খোঁজে নাই। বলেছিল যে নবীজির প্রতি কোরআন নাজিল হয়েছে, যে কোরআনে 30টা পারা আছে, 540টা রুকু আছে, 86,430টা হাফেজদের বুকে আছে, 3,23,671টা যে কোরআনে অক্ষর আছে, ওই কোরআনে নবীজির গুণগান কম বেশি 1200 বার করা হয়েছে। ওই কোরআনটা নিয়ে এসো, সূরা ইয়াসিনটা পড়ে আমি একটু চুমা দেবো আর কোরআনটা আমি মায়ের কোলে ফিরিয়ে দেবো। মা বলেছিল দেখ ছেলে মানুষ করেছি, দেখ দেখ
ছেলেকে নবীজির মহব্বতে বিসর্জন দিয়ে দিলাম, আল্লাহর রাগে ছেলেকে কুরবান করে দিলাম। ইলমুদ্দিন ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছিল, কালো কাপড়টা পরিয়েছিল, বেঈমানরা মানে জাল্লাদ গলার দড়ি ফাঁস দিয়েছিল। টাইমটা হয়ে গেল, দড়িতে টান দিয়ে দিল, ইলমুদ্দিনের চেহারা ঝুলে গেল, মানে ইন্তেকাল হয়ে গেল। লাশ নামানো হলো, গোসল দেওয়া হলো, খুশবু লাগানো হয়, কপুল লাগানো হয়, কাপড় পরানো হয়। কাপড় পরিয়ে আল্লামা ইকবাল হায়াতে ছিল ওই সময় লাখ লাখ মানুষের কলিজা কেঁপে উঠেছিল। 19 বছরের ছেলেটা আমাদের ঈমানটা বাঁচিয়ে দিয়ে গেল। মানুষেরা কেঁদে কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে দোয়া করেছিল, জানাজায় দাঁড়িয়ে দোয়া করেছিল। ইলমুদ্দিনের কবর হয়ে গেল, 1 মাস গেল, 2 মাস গেল। আল্লাহর কসম, ইতিহাস সাক্ষ্য দেয় 3 মাস হয়েছিল। সরকারের প্রশাসন দাঁড়িয়েছিল আর কবরটা খুঁড়ে লাশ ওঠানো হয়েছিল, লাশের চিকিৎসা হবে। 3 মাস পরে যখন লাশ তোলা হয়, যেমনকার চেহারা, যেমনকার পশম, যেমনকার চামড়া তেমনই ছিল। একটা পশম পড়ে যায় নাই, লোম উঠে যায় নাই, সুগন্ধিগুলো কমে যায় নাই। তুমি আমি আশিকে রাসূল না হয়ে যদি মরি, চিকিৎসা বিজ্ঞানটা বলছে হ্যাঁ, এই মানুষটা যখন মারা যাবে 6 দিনে নখটা খসে যাবে, 9 দিনে চুলগুলো খসে যাবে, আর 17 দিনে পেটটা ফেটে যাবে। সবাই জানি মরা লাগবে। যে সুখের বিছানায় শুয়ে থাকে তাকেও মরা লাগবে, যে দুঃখের বিছানায় শুয়ে থাকে তাকেও মরা লাগবে, যে কান্নায় রাত কাটায় তারও মরা লাগবে, যার দুঃখে সুখে রাত পার হয় তারও মরা লাগবে। দেখবে দিন যাওয়ার পরে সন্ধ্যা কিন্তু হবেই হবে। যে রঙ্গ মঞ্চে মেতে উঠে তারও একদিন ভোর হবে, আর যে তাহাজ্জুদের নামাজে সিজদায় পড়ে তারও একদিন ভোর হবে।